নমস্কার। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় শ্রীমদ্ভগবদ্গীতায়। শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি অনুপ্রেরণামূলক বার্তাসাগর যা হতাশাগ্রস্ত ব্যক্তির মনেও জীবনের আশা জাগিয়ে তোলে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কথাগুলি শান্ত মনে শুনে এবং বুঝে শুধু মনেই অসাধারণ শান্তি অনুভব করবেন না, বরং আপনার চিন্তাধারা ও জীবনের খুবই ইতিবাচক পরিবর্তন আসবে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কেউ যদি গীতার এই সারাংশ শেষ পর্যন্ত শুনে এবং জীবনে তা প্রয়োগ করে নিজের প্রতিটি সমস্যার সমাধান পাবে, যা সে তার জীবনে অর্জন করতে চায়। তাই আপনাদের উচিত প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে ভগবদ্গীতার সারাংশ পড়া এবং শোনা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস সহকারে গীতা পাঠ করে এবং ধ্যান করে এবং যে দোষমুক্ত সে সব পাপ থেকে মুক্তি পেয়ে আমার পরম ধামে পৌঁছে যায়। এই জন্যই বলা হয়েছে যে কোনো ঘরে প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতার পাঠ ও শ্রবণ হয় সেই ঘরে কখনো কোনো বিপদ বা সমস্যা আসে না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সেই ঘরে জীবন জুড়ে সর্বদা বিরাজ করে। বন্ধুরা, মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধের একেবারে সূচনাতে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অর্জুন যখন চারপাশে দেখে তারই আত্মীয় পরিজন, ভাই, বন্ধু আর শিক্ষকেরা যুদ্ধের উদ্দেশ্যে প্রস্তুত, তখন সে ভয় পেয়ে যায়, ক্ষুধা ও দুঃখে ক্লান্ত হয়। সে অত্যন্ত বেদনায় ক্লান্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজের দুঃখ ও দ্বিধা প্রকাশ করে। হে মধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা তো আমার ভাই, ধৃতরাষ্ট্রের পুত্র। তারা আমার আত্মীয়। আমি যদি তাদের হত্যা করি তাহলে বরং সন্ন্যাস গ্রহণ করাই ভালো। এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যাবে। যে সব সৈনিক বা যোদ্ধা নিহত হবে তাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমি কিভাবে নিজের পরিবারকে ধ্বংস করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছু বুঝতে পারছি না। আমার মন বিচলিত হয়ে যাচ্ছে, মাথা ধরে যাচ্ছে, পা কাঁপছে, গা জ্বলছে, হাত থেকে গান্ডীব ধনুক পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমায় পথ দেখাও, জ্ঞান দাও, বলো আমি কি করব? এই হৃদয় বিদারক অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই দিব্য ও অলৌকিক জ্ঞান দেন, যা শুধু অর্জুনের জন্য নয়, গত হাজার হাজার বছর ধরে মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে আছে, এমনকি আজকের আধুনিক যুগেও। শ্রীমদ্ভগবদ্গীতা প্রতিটি মানুষের জন্য এক অমূল্য গাইড। শ্রীমদ্ভগবদ্গীতা একমাত্র সেই ধর্মগ্রন্থ যা একজন মানুষকে সঠিকভাবে জীবনযাপন শেখায়। গীতা আমাদের শেখায় ধর্ম কি, কর্ম কি, আর জীবনে ভালোবাসা কিভাবে থাকা উচিত। তাই আমাদের প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ করা উচিত। অর্জুনের দোটাটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু সত্যিকারের জ্ঞানী এমন করে কষ্ট পায় না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলে কিছুই বদলাতে পারবে না। জন্ম ও মৃত্যু, এরা প্রকৃতিরই নিয়ম। তুমি যদি আজ যুদ্ধ না করো তাহলে সবাই তোমাকে দুর্বল ভাববে। এই লড়াই কারো ব্যক্তিগত বিষয় নয়, এটা ধর্ম ও অন্যায়ের প্রশ্ন। যদি তুমি অন্যায় সহ্য করো আর তার অবসান না করো তাহলে অন্যায়কারী আরো শক্তিশালী হয়ে উঠবে। তাই মোহ ত্যাগ করো অর্জুন, যুদ্ধ করো। হে অর্জুন, তুমি কার আপন, কে পর, সেই চিন্তা ছেড়ে দেওয়া। একজন ক্ষত্রিয়ের কর্তব্য হলো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা ও নিজের ধর্ম রক্ষা করা। তোমার এই মোহ, এই আবেগ যদি না ত্যাগ করো তাহলে গোটা বিশ্ব তোমায় কাপুরুষ বলবে। এই সমস্ত মানুষকে আমি হত্যা করব। তুমি কেবলমাত্র একটি মাধ্যম। তাই যে জ্ঞানী, সে মৃত্যুর সময়ে কাঁদে না, সে অতীত নিয়ে দুঃখ করে না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না। যা হওয়ার তা হবে, আর যা হবে না তা কখনো ঘটবে না। যে ব্যক্তি মন দিয়ে এই সত্য বুঝে, তাকে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না, তাকে কোনো চিন্তা কাবু করতে পারে না। যেমন অন্ধকারে আলো নিজে থেকেই দীপ্তি ছড়ায়, তেমনি সত্য নিজে থেকেই জ্বলে ওঠে। তাই একজন মানুষকে সবসময় সত্যের পথেই চলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই সারা বিশ্ব আমার সৃষ্টি। আমি এর জন্ম দিই, আমি লালন করি, আবার আমি শেষ করি। আমি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত দিককে চিনি, কিন্তু কেউই আমায় পুরোপুরি চেনে না। মৃত্যু হলো একমাত্র সত্য, যেটা কখনো বদলানো যায় না। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে জন্ম ও মৃত্যুর চক্র চলছে। একজন মানুষ যেমন পুরনো জামা খুলে নতুন জামা পরে, তেমনি আত্মা তার পুরনো শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে। এটাই প্রকৃতির নিয়ম। সত্যটা মেনে নিয়ে মানুষকে নির্ভয়ে বর্তমান দিনে জীবন কাটানো উচিত। জ্ঞানীরা কখনো মৃত মানুষের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য অতিরিক্ত মায়াও রাখেন না। কারণ তারা জানেন, যে মরে গেছে সে আবার জন্ম নেবে, আর যে বেঁচে আছে সে একদিন না একদিন মরবেই। হে অর্জুন, আমি সকল জীবের হৃদয়ে অবস্থানকারী আত্মা।
আমি সবকিছুর শুরু, মাঝখান আর শেষ। আমি গ্রহগুলোর মধ্যে সূর্য, বেদগুলোর মধ্যে সামবেদ, দেবতাদের মধ্যে ইন্দ্র, ইন্দ্রিয়ের মধ্যে মন। আমি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ। জলাধারগুলোর মধ্যে আমি সমুদ্র, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। তুমি এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছ, সব কিছুতেই আমি আছি, বলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে মানসিক শান্তির চেয়ে বড় ধন আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখেছে, সেই প্রকৃত অর্থে ধনী। মানুষের কষ্টের মূল কারণ হলো তার মায়া। যত বেশি মায়া, তত বেশি দুঃখ।